11 মাস পরে আসিল সিয়াম সাধনা। ঠিক কিনা বলেন? আগামী কালকে আমাদের তারাবি পড়তে হবে, বৃহস্পতিবারে আমাদের মুখে রোজা থাকবে। ঠিক কিনা বলেন? 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সবাই 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। একটু মোহাম্মত জিকির করুন, লা ইলাহা ও লা ইলাহা। এই কোয়েলটা কিন্তু সরাই নাও, ডিস্টার্ব করতেছে। আপনি বলেন, আপনি বলেন, তুমি শোনো। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এস্টা ওয়াস্টা এস্টা ওয়াস্টা। আল্লাহ 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 Allah 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 ay Muhammad kamli wala ay re amar boke ay Allah ay Muhammad kamli wala ay re amar boke ay Allah 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 kande re tor kangalera kande re tor kangalera shanti দাও মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগুয়া পূর্বপাড়া পাঞ্জাগানা মসজিদ এবং হযরত শাহজালাল হযরত খাজা গরিবে নওয়াজ যুব সংঘের উদ্যোগে আজিমুশান নূরানী ইমান ইরফানি অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের আগুয়া গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, আশিকে রাসূল হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি সৈয়দ মুবাশশির হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি
আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, শেখ মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, শেখ মোহাম্মদ শহীদ সুফি মিয়া সাহেব, মোহাম্মদ নুরুল হক সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, হবিগঞ্জের গৌরব, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, আশিক রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ সাহেব, খতিব শাইস্তানগর জামে মসজিদ হবিগঞ্জ, আজকের এই মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি গত বছর আমাদের এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উনি প্রধান অতিথির আলোচনা করবেন। আমার পরপরই আলোচনা করবেন আশরাফুল ওয়াদুদ সাহেব, এরপরে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় রয়েছে আমাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা কারি শেখ নাসিরউদ্দিন সাহেব, দিগর উলামায়ে কেরাম, আর বিশেষ করে মাইক, ফ্যান্ডেল এবং তাবারক সৌজন্যে আমার বাতিজা জনাব মোহাম্মদ মুক্তার মিয়া, মোহাম্মদ ফারুক মিয়া, মুবারক হোসেন স্বাধীন, পোস্টার সৌজন্যে মোহাম্মদ সোহাগ। আজকের এই মাহফিলের আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, বিশেষ করে আমার সামনে বসে রয়েছেন আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ বাড়িঘর থেকে শুনছেন এবং পর্দার আড়ালে প্রজেক্টরের সামনে থেকে শুনছেন আমার শ্রদ্ধেয় সরলা বলা সম্মানিত আমার মা বোনেরা, সকলকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এই মাহফিল ঐতিহ্যবাহী একটি মাহফিল। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, আমরা বসতে পেরেছি মহান রব্বুল আলামিনের দরবারে, লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করে যে মহান রব্বে কারীম আপনি আমাকে দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে বিরত রেখে জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই জোরে সোরে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়েছেন, এমন একজন আখির নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিলেন, না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। আমরা খুশি না বেজার? যারা যারা খুশি মেহেরবানি করে দুইটা হাত তুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার বাবাজিরা, আমি বেশি সময় আলোচনা করব না। আমি কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে 6666 খানা আয়াতে কারিমার ভিতরে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে, এই আয়াতের সাথে সম্পর্ক রেখে ইনশাআল্লাহ কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে বসে পড়বেন। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সবাইকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য অনুরোধ করছি। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا
গভীর মনোযোগ আমার বাবাজিরা, আমার কলেজার টুকরা আব্বাজিরা, আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ জানাবেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনি আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। কিসের তো বাহাদুরি, আয় কিসের তো অহংকার, কিসের তো ক্ষমতা, আপনি আমি সবাই তো মাটি থেকে আমার আল্লাহ বানাইছি। আপনি আমারে আমার আল্লাহ তো এই মাটি থেকে বানাইছে। আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমাকেও মাটি থেকে বানাইছে। যারা এমপি তাদেরকেও মাটি থেকে বানাইছে, যারা মন্ত্রী তাদেরকেও মাটি থেকে বানাইছে, যারা রাজা বাদশাহ তাদেরকেও মাটি থেকে বানাইছে। আমার আল্লাহ জানাবেন 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, এ আমার বাবারা, আমার আল্লাহ জানায়া দেয়, এ আগুয়ার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আবার পুনরায় তোমরা ওই মাটির মধ্যে আসতে হবে। জোরে বলুন ঠিক কি না, আর জবান খুলে বলুন ঠিক কি না। আপনি আমি যতই বাহাদুরি করি, আপনি আমি যতই সম্পদের তাকাব্বুরি করি, যতই ক্ষমতা বাহাদুরি করি, একজন রিক্সা ড্রাইভার যেই কবরের মধ্যে শুইবে, একজন টেলাগাড়ির ড্রাইভার যেই কবরের মধ্যে যাবে, একজন সাধারণ মানুষ যেই কবরের মধ্যে ঘুমাবে, একজন ভিক্ষুক যেই কবরের মধ্যে ঘুমাবে, একজন মিনিস্টার, রাজা বাদশা, এমপি, মন্ত্রী, সবাইকে ওই কবরের মধ্যে ঘুমাইতে হবে ঠিক কি না। এজন্য হাই কিসের তো বাহাদুরি, ক্ষমতার বড়াই, টাকার বড়াই, নেতাগিরির বড়াই কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবানটা ছেড়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাদেরকে এই মাটির মধ্যে আসতে হবে। যখন তোমাদের 30, 40, 50 বছর, 100 বছরের হায়াত শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যতই লুকালুকি করো, তুমি যতই লুকালুকি করো, বাঁচার যতই চেষ্টা করো, যতই লক্ষ লক্ষ টাকা ব্যয় করো, অসুখ হলে যে আমি আরো 30 বছর, 40 বছর, 50 বছর বাঁচতে চাই, খোদার কসম, যখন আপনার সামনে মালাকুল মাউত হাজির হওয়ার সময় হয়ে যাবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। খোদার কসম, আমার আল্লাহর কোরআনের দলিল আমার আল্লাহ জানাইয়া দেন, এই আমার আগুয়া গ্রামের বান্দারা, লক্ষ কেন, কোটি কেন, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করার পরও তুমি 1 সেকেন্ড হায়াত, 1 মিনিট হায়াত, 1 ঘন্টা হায়াত পাবে না। যখন তোমার মরণের সময় হবে, খোদার কসম, মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক কিনা। কোনো দেরি হবে না। এটা বোঝানোর জন্য
সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। এজন্য সময়ের দাম আছে, আছে না নাই বলেন? জয় বলেন, আছে না নাই? আপনি আমি এখন যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে চাই না, যে 30 বছর হয়েছে, 40 বছর হলে, 50 বছর হলে দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো। ভাই, হায়াতের মওতের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? পৃথিবীর জমিনে সমস্ত কিছুর গ্যারান্টি দেওয়া যায়। একটা মোবাইল কিনেছেন, একটা ক্যামেরা কিনেছেন, একটা ফ্রিজ কিনেছেন, একটা টিভি কিনেছেন, যে কোনো বস্তুই কিনেন, আপনাকে 1 বছর 2 বছর, ফ্রিজ কিনে 12 বছর পর্যন্ত গ্যারান্টি দেয়। খোদার কসম, একটা জিনিসই আছে, মানুষের হক, তার কোনো 1 সেকেন্ড গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর কখনো পারবেও না, কখনো পারবে না। সেজন্য চিন্তা করে, সময়ের অনেক দাম আছে বাবা, সময়ের অনেক গুরুত্ব আছে। আসুন আমরা একটু সামনে যাই, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার বাবাজিরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে আসতে হবে। আমার বাবা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন জানি আপনি আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার আল্লাহ একদিন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল রে, আজরাইল, তোমাকে আমি আল্লাহ বানানোর পরে, আমি আল্লাহ তোমাকে মানুষের জান কবজ করার দায়িত্ব দেওয়ার পরে কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের জান কবজ করছো। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল, তোমার জীবনে কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের জান কবজ করেছো। আমি তোমার কাছে জানতে চাই যে এত মানুষের জান কবজ করেছো, এত মানুষের রূহ তুমি কবজ করেছো, এত মানুষের জান কবজ করেছো, তোমার কাছে জানতে চাই, তোমার জীবনে কোনদিন কোন মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে? আল্লাহু আকবার বলেন। কে বলেন? কে বলেন? আল্লাহ বলেন। জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন, এ আজরাইল, তুমি তো কোটি কোটি মানুষের জান কবজ করছো, কোন মানুষের জান কবজ করতে কোনদিন কষ্ট হয়েছে নি? এই আলোচনা শুনছেন কিনা জানি না। কোনদিন মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে নি? আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি জীবনে অনেক মানুষের জান কবজ করেছি, তবে দুইটা মানুষের জান কবজ করার সময় আমার খুব বেশি কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূল। আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এই গজল তো সবাই পারে, দেখা যায়। জুড়ে বলুন, জবান ছেড়ে বলুন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আরে আজরাইল আসিয়া যখন গলায় দিব দড়ি, তখন আমার ময়না ভাই কোন পাইল কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। সবাই
আল্লাহ মরণের কেউ কি বলতে পারবে যে মরণের কয়দিন বাকি আছে? কেউ পারবে? কেউ বলতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আজরাইল তুমি জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করেছো, কোন মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে নি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে। আল্লাহ বলেন, গভীর মনোযোগ আমার বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল রে, আজরাইল দুইটা মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হইছে, আমার একটু জানায়া দাও না ওই দুইটা মানুষকে। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে একদিন হুকুম করলাম একটা মহিলার জান কবজ করার জন্য। ওই মহিলাটা ওই মুহূর্তে একটা জাহাজের মধ্যে ছিল, সাগরের মধ্যখানে ছিল। এমন সময় প্রচন্ড ঝড় তুফান সৃষ্টি হয়ে গেছে, ওই জাহাজটা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে এমন তো অবস্থায় আল্লাহ তুমি আমারে পাঠাইছো ওই মহিলার জান কবজ করার জন্য। হঠাৎ করে দেখা যায় জাহাজটা ডুবে গেছে, একটা তক্তার মধ্যে ধরে ওই মহিলাটা তার জানটা রক্ষা করতেছে, হাজার হাজার শত শত মানুষ লাফালাফি করতেছে। ও আল্লাহ এমন সময় তুমি আমারে জানায়া দিন, আজরাইল, ও আজরাইল আর দেরি কইরো না, ওই মহিলাটার জানটা তুমি কবজ করবা। আল্লাহ গো আমি তাকায়া দেখি ওই মহিলাটার পেটের ভিতরে একটা সন্তান, তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ও আল্লাহ এমন ভাবে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মুহূর্তের ভিতরে আমি দেখলাম ওই মহিলাটার পেটের ভিতর থেকে একটা সন্তান বের হয়ে গেছে। ও আল্লাহ এমন সময় তুমি আমারে জানায়া দিন, আজরাইল আর দেরি নয় ওই মহিলাটার জানটারে তুমি কবজ কইরা ফেলাও রে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কাছে তোমার হুকুমটাই সবচাইতে বড়, এর চাইতে আর কোনো কিছু না। যতই আমার মায়া লাগুক, যতই আমার মহব্বত লাগুক, তুমি আল্লাহ তোমার হুকুম করেছো, এজন্য তোমার হুকুম আমি পালন করি। বাবাজির আমার আল্লাহ বড় চারজন ফেরেশতা আছে। আল্লাহ যখন মানুষ বানানোর কথা চিন্তা করেছিলেন, আল্লাহ যখন প্রতিনিধি বানানোর চিন্তা করেছিলেন, আমার আল্লাহ এক এক করে ইসরাইল আলাইহিস সালামকে পাঠাইয়াছিলেন, মিকাইল আলাইহিস সালামকে পাঠাইয়াছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়াছিলেন। কেউ মাটি আনতে পারে নাই। যখনই মাটির মধ্যে খাবলা দেয়, মাটি ডাক দিয়ে কয়, আমাকে নিও না। ও তোমাকে কেন নিব না? আজরাইল, জিবরাইল আমাকে তুলে নাও। দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রতিনিধি বানাবে, খলিফা বানাবে, মানুষ বানাবে। ওই মানুষেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মানুষেরা ঝগড়া করবে, ফাসাদ করবে। আমি চাই না। আজরাইল আলাইহিস সালাম যখনই মাটির মধ্যে খাবলা দিল, মাটি যখন ডাক দিয়ে কয়, আজরাইল আমাকে নিও না, আমাকে নিও না। আমাকে নিলে পরে আমার আল্লাহ ওই মাটি দিয়ে মানুষ বানাইবে, ওই মানুষেরা ঝগড়া করবে, ফাসাদ করবে। আজরাইল ডাক দিয়ে কয়, মাটি, মাটি রে, আমি আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুমটাই সবচাইতে বড়। তুমি যতই কান্নাকাটি করো না কেন, আমার আল্লাহ আমারে হুকুম করেছে নেওয়ার জন্য। আমি আজরাইল মুহূর্তের ভিতরে তুমি মাটিকে নিয়ে যাব। আমার আল্লাহর দরবারে যখন নিয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ বলেছেন, আজরাইল রে, আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিলাম, মানুষের জান কবজ করার। আজরাইল কোন থেকে তুমি মানুষের জান কবজ করবা? ওই আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মহিলার জানটা যখন আমি কবজ করব, এমন সময় আমার বড় মায়া লাগছে। আল্লাহ ওই মহিলার জান যদি আমি নিয়ে নেই, তাহলে ওই বাচ্চাটা কিভাবে থাকবে? ওই সাগরের ভিতরে প্রচন্ড ঢেউ, ওই বাচ্চাটা কিভাবে বাঁচবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল রে, আমি আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তো মানুষকে রিজিক দেই, আমি আল্লাহ তো মানুষকে খাওয়াই, আমি আল্লাহ তো মানুষকে হায়াত দেই, আমি আল্লাহ তো সব কিছু করি। আজরাইল এই মহিলার জানটা তুমি কবজ করে
করেছো, তোমার অনেক কষ্ট লেগেছে। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলে ওই জানটা কবজ করার সময় আমার কষ্ট লাগছে। মনে রাখবেন, এটা হলো 1 নাম্বার জান। আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল, ও আজরাইল, 2 নাম্বার ব্যক্তিকে টাকার জাল কবজ করার সময় কষ্ট লেগেছে। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কষ্ট লাগছে 2 নাম্বার জান কবজ করার সময়। এই পৃথিবীর জমিনে অনেক রাজা বাদশা এসেছে, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় রাজা বাদশা এসেছে। এই পৃথিবীর জমিনে বড় বড় রাজা বাদশার মধ্যে একজন বাদশার নাম হলো সাদ্দাত। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে ঠিক কিনা। একজন বাদশা, তার নাম হলো সাদ্দাত। নাম শুনছেন? এই জন্য অনেকে বলে, আরে সাদ্দাত বেহেশত বানাইলো, হায়রে মোহনের মতো সাজাইলো। বল, সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার আগে আল্লাহ, একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইল। জোরে লা হাওলা লা হাওলা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন মারহাবা। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ 2 নাম্বার জান কবজ করতে আমার বেশি কষ্ট লাগছে, সাদ্দাতের জান। ও আল্লাহ, ওই সাদ্দাত এমন একজন বাদশা ছিল, ও এমন একজন বাদশা ছিল গো সাদ্দাত। সে 300 বছর কষ্ট করে একটা জান্নাত বানাইছে। সাদ্দাত যে আমলে জিন্দেগি দিছিল দুনিয়াতে, হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম ওই সাদ্দাতকে ডেকে বলে, সাদ্দাত রে, আমার প্রতি মানানো, আল্লাহর প্রতি মানানো, আল্লাহ এবং রাসূলের প্রতি মানানো। ওই সাদ্দাত বলে, যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনি তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি লাভ হবে? আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম জানায়া দেয়, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম জানায়া দেয়, ডাক দিয়া কই, সাদ্দাত রে, এ সাদ্দাত, যদি আল্লাহ এবং রাসূলের প্রতি তুমি ঈমান আনো রে, তাহলে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাত উপহার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ্দাত ডাক দিয়া কয়, ওগো হুদ আলাইহিস সালাম, আমি একটু জানতে চাই ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতের ভিতরে কি কি থাকবে? আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম এক এক করে বর্ণনা দিতে লাগলেন। শর্ট করে বলতেছে, আমার বাবাজিরা, জান্নাতের নিয়ামত সম্পর্কে কি বলবো, কি জানাইয়া দিব? জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ আপনি আমার জন্য রেখেছেন। আপনি আমি যদি নামাজ পড়তে পারি, আপনি আমি যদি সামনে রমজান আসতেছে রোজা রাখতে পারি, আমার আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারি রে বাবাজিরা, আমার জন্য আপনার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। এই জান্নাতটা কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে? এই জান্নাত এমন একটা জান্নাত হবে, একটা ইট হবে স্বর্ণর, আরেকটা ইট হবে রূপার। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়, মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিম। আমার আল্লাহ জানায়া দেয়, একানের মধ্যে 4টা বিষয় আছে। আমার আল্লাহ জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা, যদি আমি আল্লাহর যদি
যদি খুশি করতে পারো, আমি আল্লাহরে যদি রাজি করতে পারো, তোমরা যদি নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ জানাইয়া দেই তোমাদের জন্য জান্নাতের ভিতরে অনেকগুলা নিয়ামত আছে। এর ভিতরে 4টা নিয়ামত হলো, এর ভিতরে 4টা নিয়ামত হলো তোমাদের জন্য আমি আল্লাহ 4টা নহর রাখবো, আমি আল্লাহ 4টা নহর রাখবো। ও আল্লাহ, আমাদের জন্য কি নহর রাখবা? আমার আল্লাহ জানাইয়া দেই তোমাদের জন্য আমি আর আল্লাহ এমন একটা নহর রাখবো, যে নহর হলো, একটা হলো মধুর নহর, আর একটা হলো দুধের নহর, আর একটা হলো শরাবের নহর, আর একটা হলো দুধের নহর। জোরে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই সাদদাত ডাক দিয়ে কয় গো হুদ আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর পয়গম্বর, আর কি কি নিয়ামত থাকবে? এক এক করে যখন জানতে এবার সাদদাত ডাক দিয়া কয় গো হুদ আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার প্রতি ঈমান আনবো না, আমি তো আল্লাহর প্রতি ঈমান আনবো না, তাহলে কি করবাই? ও হুদ আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না, আমি আল্লাহর জান্নাতের নিয়ামত চাই না, আমি বাদশা সাদদাত, আমি নিজেই একটা জান্নাত বানায়া দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এই রকম মানুষ আছে অনেকে, যে আমি নামাজ পড়তে চাই না, আমার নামাজের দরকার নাই, আমার রোজার দরকার নাই, আমার ইবাদতের দরকার নাই, আমার আল্লাহ জান্নাতের দরকার নাই। এই রকম অনেক মানুষ আছে, মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, অতটা ওই মানুষগুলা অন্তর থেকে মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভয় করে না। জোরে বলুন ঠিক কি না? হায় হায়, আমরা মুখে বলি আল্লাহরে ভয় করি, এ বাবা কিসের ভয় আপনি আমি করি? যদি আপনি আমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে এত বড় প্যান্ডেল এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ আছে না নাই? জয় বলুন আছে না নাই? আরে নির্বাচনের সময় মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, ঠিক কিনা বলেন? আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? জয় বলুন ঠিক কিনা? গানের আসর হলে দাওয়াত দেওয়া লাগে না, একটা ওয়াজের প্যান্ডেল সাজাইলে পোস্টার লাগে, ব্যানার লাগে, মাইকিং লাগে, ফেসবুকে প্রচার লাগে। কিন্তু যদি দেখা যায় বড় বিলের পারে, বাখরার বিলের পারেও যদি 2 মাইল দূরেও যদি কোনো গানের আসর সাজানো হয়, কোনো মাইকিং লাগবে না, কোনো প্যান্ডেল লাগবে না, দেখা যায় হাজার হাজার মানুষ একালের মধ্যে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? বলো ঠিক কিনা? কেন? আপনি আমি তো আল্লাহকে ভয় করি, আপনি আমি তো আল্লাহকে ভয় করি। কিসের ভয় করেন? আল্লাহকে কিসের ভয় করেন? আপনার কি একবার মনে পড়ে না আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন, আপনি মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকেছেন? আপনার কি একটু ভয় হয় না? আপনি আমার মতন কত মানুষ, আপনার বন্ধু, আমার বন্ধু, আমার বাবা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন আপনার সামনে অন্ধকার কবরে চলে গিয়েছে। কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতা, কিসের এত তাকাব্বুরি? আপনি আমি তো অন্ধকার কবরে একই পথের যাত্রী হয়ে যাব, ঠিক কিনা বলেন? হাই হাই, কিসের এত ক্ষমতা? গভীর মনোযোগ আমার বাবাজিরা। হযরতে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে কই, সাদদাত রে সাদদাত, ও সাদদাত রে, তুমি নিজে নিজে আমার আল্লাহর জান্নাত বানাইবা? বলে হ্যাঁ জান্নাত বানাইবো। ও কিসের জন্য? যে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না, আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই না, আমি আমার জান্নাতে থাকবো। নাউযুবিল্লাহ বলেন, জয় বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাদের কুফরি মতবাদ আছে না নাই? আমার বাবা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেছে, কিন্তু 1 মিনিটের জন্য কোন মানুষের কাছ থেকে অনুমতি নেই নাই, ঠিক কিনা বলেন? একমাত্র আমার আপনার নবী
রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ওই আমি কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী, একবার আয়েশা দেখো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করেছে, কাহার অনুমতি নেই নাই। যেই দিকে আলোচনা করবেন সেই দিকে আমার নবীর শান, ঠিক কিনা বলেন? যেই দিকে আলোচনা করবেন সেই দিকে আমার নবীর শান বের হয়ে যাবে। কারণ যার চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাবে, যার চোখের মধ্যে ফারুক আজমের চশমা লাগাবে, যার চোখের মধ্যে ওসমান গনির চশমা লাগাবে, যার চোখের মধ্যে মাওলা আলীর চশমা লাগাবে, এই চশমা লাগায়া যখন কোরআন পড়বে, যেই দিকে কোরআন পড়বে সেই দিকে প্রত্যেকটা আয়াতে আয়াতে আমার নবীর শান পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম কার কাছে অনুমতি লাগে না, কিন্তু আমার আপনার নবী মায়ার নবী কেমন নবী? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার কাছে এসেছি অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মায়ার নবী, ও নবী গো, আমি আপনার জান কবজ করব যদি আপনি অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আইনা খিয়া জিবরাইল, আমার ভাই হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? বলে ফিস সামাইল উলা, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের মধ্যে। বলে আমার ভাই জিবরাইল একটু ডাক দাও না। কেমন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, একটু মনোযোগ দিয়ে শুনেন আমার বাবাজিরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীর কাছে যখন আইছে গো, আসার পরে দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে জোর 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 করে পানি পড়ে। ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আজরাইল আসছে আমার জান কবজ করার জন্য, তবে আমার তো একটা জিনিস বাকি রয়েছে, ওই জিনিসটা না শোনা পর্যন্ত আমার ইন্তেকাল হবে না। জিবরাইল, তুমি একটু জানায়া দাও, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মত, আমার এতিম উম্মত রেখে দেখবো। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে যাইতেছি। আমার কাছে জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার বন্ধু জানায়া দিছে যে আপনার উম্মত, আপনার গুনাহগার, আপনার গুনাহগার উম্মত, ইয়া আল্লাহ, ওনার জানায়া দিয়েছে, ও আল্লাহ, তোমার বন্ধু জানায়া দিয়েছে যে ওনার এতিম উম্মতের কি অবস্থা হবে, কোন হালাত হবে উনি যদি দুনিয়া থেকে চলে যান। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, আমার বন্ধুর একটা কথা আমি ফালাই নাই, আমার বন্ধুর একটা কথা আমি আল্লাহ ফালাই নাই। আমার বন্ধুকে এই দুনিয়ার জমিনে বানাইছি, পাঠাইছি আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করার জন্য, আমার নবীর শান দেখানোর জন্য। এই জন্য তো শায়ের বলেন, আল্লাহ বেহেশত বানাইছেন নবীর শান দেখাতে, আর বেহেশতের পাতায় পাতায়
লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নবীর পাশে নূর নবীর মনোগ্রাম। জোরে বলুন আল্লাহু আকবার। আরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহ গেটের পাশে নূর নবীর মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানাইছে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর সাজাইবেন নবীর শান দেখাত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বাবাজিরা, এই দুনিয়ার জমিনে হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে একবারই যাবে, দুইবার যাবে না। যখনই আপনি আমার কাছে যাবে আর ফিরত আসবে না, আর ফিরত আসার কোনো টাইম নাই। আজরাইল একবারই আসবে। আল্লাহর নবীর কাছে একবারই গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। ভাই দুনিয়ার কারো কাছে অনুমতি নেওয়ার জন্য যাবে না। হযরতে হুদ আলাইহিস সালাম ডাক দিয়া করে সাজ্জাদ, তুমি দুনিয়ার জমিনে জান্নাত বানাইছো, এই জান্নাতের ভিতরে তুমি থাকবা। ও সাজ্জাদ, আল্লাহর সাথে নাফরমানি তুমি কইরো না, আল্লাহর সাথে তুমি গাদ্দারি কইরো না। কারণ যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছে, তুমি কিভাবে মানুষের সাথে গাদ্দারি করবা? তুমি কিভাবে আল্লাহর সঙ্গে গাদ্দারি করবা? ও গ্রামের আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, একবার দাড়ির মধ্যে হাত দিয়ে দেখো গো বাবা। ও বাবা, একবার মুখের দিকে তাকায়া দেখো, আয়নার সামনে তাকায়া দেখো বাবা। তুমি ছিলা 30 বছরের যুবক, এখন তোমার দাড়িগুলা পেকে গেছে, এখন তোমার মুছগুলা পেকে গেছে, তোমার মাথার চুলগুলা পেকে গেছে। তোমার কি কোনো মনের কথা চিন্তা হয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার নবী ডেকে ডেকে বলেন, ওরে আয়েশা শুনে নাও, শুনে নাও, কোন মানুষের যদি মরণের সময় যদি গনি আসে, কোন মানুষের মরণের সময় যদি কাছাকাছি চলে আসে, মনে রাখবা ওই মানুষটার চুলগুলা দাড়িগুলা পেকে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাড়িগুলো একদিন হাতাইতেছেন, হাতানোর পরে দেখে নবীজির দাড়িগুলো পেকে যাচ্ছে, নবীজির দাড়িগুলো পেকে যাচ্ছে। আম্মা জান আয়েশা নবীজির দাড়িগুলো পাকা দেখার সাথে সাথে ওনার চোখ দিয়ে জোর 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 করে পানি পড়তে আরম্ভ করলো। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে আয়েশা, কিসের জন্য কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জবানে বলেছেন কোন মানুষের দাড়ি যদি পেকে যায় ওই মানুষটাকে মরণ চিকনাল দে, মরণ চিকনাল দে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তো আমাদের সকলের প্রিয় ওলিউল্লাহ আশিকি হুজুর কত সুন্দর বলেন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে পাগে ধরেছে চুলের গোড়াই গো। আরে আমার বউ জানে না কোন কারণে চুল পেকেছে। ঠিক কি বলেন? আমার বউ বলেছে পাগ ধরেছে চুলের গোড়াই গো।
আমার বউ জানে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। আগের মতন শরীর আমার ভালো নয় তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, মানুষের মরণ যখন হয়ে যাবে, মানুষের সামনে যখন মরণ কাছাকাছি চলে আসবে, মানুষের চুলগুলা দাড়িগুলা পেকে যাবে। ও আমার গ্রামে আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, আয়নার সামনে দাঁড়িয়ে যান, দেখেন আপনার দাড়িগুলা পেকে যাচ্ছে, আপনার মাথার চুলগুলা পেকে যাচ্ছে। এখনো কি মনে চাই না রে মসজিদের মধ্যে নামাজ যাইতে? এখনো কি তোমার মনে চাই না মা বাবার খেদমত করতে? এখনো কি তোমার মনে চাই না রমজান মাসে রোজা রাখতে? হাই হাই আমার বাবাজিরা, আর নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, মনে মনে আপনি ওয়াদা করেন, তাওবা করেন। হাই রে হাই, জীবনে অনেক নামাজ ছেড়েছি, জীবনে অনেক নামাজ কাজা করেছি, আমার মেয়েকে বিবাহ দিয়ে আমার ছেলেকে বিবাহ করাইছি, আর তো নামাজ ছাড়ার সময় নাই। কারণ হায়াত মওতের গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না, একমাত্র রব্বুল আলামিন জানেন। জোরে বলুন ঠিক কিনা? হযরত হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে কই, সাদ্দাত রে সাদ্দাত, তুমি যে বাহাদুরি করতেছো, যে ক্ষমতা দেখাইতেছো, তুমি তোমার জান্নাতের ভিতরে যাইবা, এমন তো হতে পারে রে এই জান্নাতে যাওয়ার আগে তোমার মরণ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা দেখেছি, আমাদের সমাজে আমরা দেখেছি কত মানুষ আছে সন্তানগুলা বিদেশে থাকে, ছেলেগুলা বিদেশে থাকে, 2 জন 3 জন ছেলে বিদেশে থাকে, প্রবাসে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির মধ্যে একটা ঘর বানায়। বাবার মনের ভিতরে অনেক স্বপ্ন, বাবার মনের ভিতরে অনেক আশা, আমি ওই ঘরটা বানাইতেছি, ওই ঘরের ভিতরে আমি থাকবো, আমার সন্তানেরা টাকা পয়সা বাড়াই, আমার সন্তানরা বিদেশে আসলে পরে আমি বিবাহ করাবো, সবাইকে নিয়ে আমি ঘরের ভিতরে থাকবো, সুন্দরভাবে সংসার করব, ফ্যামিলি করব। দেখেন এরকম শত শত মানুষ আমি দেখেছি, আপনারাও দেখেছেন, নতুন ঘর তুলেছে, কিন্তু ওই ঘরের ভিতরে ঢোকার আগে, ঘরটা উদ্বোধন করার আগে ওই মানুষের সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়। ঠিক কিনা? দেখেছেন অনেক মানুষ, যে শত শত মানুষ আপনি আমি দেখেছি, যে অনেক শখ করে জীবনের সমস্ত উপার্জন দিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়েছে, টাইলস লাগিয়েছে, বাথরুম করেছে সুন্দরভাবে, কিন্তু আফসোস এই মানুষটা এই ঘরের ভিতরে ঢোকার আগে আমার আল্লাহ তার মা সামনে মালাকুল মউত পাঠিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? যে আছে না নাই? অভাব নাই। এই জন্য মরণের কোনো গ্যারান্টি নাই। হযরতে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সাদ্দাত, এ সাদ্দাত, এই জান্নাত বানিয়েছো, জান্নাতের ভিতরে ঢোকার জন্য শত 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 মিস্ত্রি লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে ঢুকবে কেমন করুন কাহিনী। এই সাদ্দাত 300 বছরে শত শত কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে শত শত মিস্ত্রি লাগায়া জান্নাতটা বানাইছে। কিসের জন্য? ওই জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ জান্নাতে যাইতে চায় না, আল্লাহর সাথে নাফরমানি করে। ও বাবা, নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহু আকবার। মনে করে আমার আল্লাহ আপনি আমাকে ছেড়ে দিছে, আপনি আমি দুনিয়ার জমিনে নিজের কথাই বলি ছোটবেলা এই জমিনগুলোর মধ্যে খোলাগুলোর মধ্যে কত সুন্দর করে গড়ি উড়াইছি, ঠিক কিনা বলেন? কথা হয় না, গড়ি বুঝছেন? গড়ি গ্রামের ভাষা বলে গুড্ডি, কি দা কথা হয় না, কি বলে কি গুড্ডি গুড্ডি। হাই রে হাই, হাই রে হাই, আপনি আমি কত গুড্ডি উড়াইছি, কত গড়ি উড়াইছি। আর না প্রমাণি করিস না, কোন সময় আছে ঈমান আন। বলে না ঈমান আনবো না। বলে ঠিক আছে যা, তুই তোর মতো থাক, ঈমান আনছস না তুই তোর মতো থাক। ওই সাজদা 300 বছর কষ্ট করে যে জান্নাতটা বানাইছে রে বাবারা, সেই জান্নাতটা যেই দিন উদ্বোধন করবে সবাইকে জানাইয়া দিছে আমি জান্নাত উদ্বোধন করব। সবাইকে জানাইয়া দিছে এই আমার রাজ্যের লোকেরা আমি আমার জান্নাত উদ্বোধন করব, ওই জান্নাতের ভিতরে ঢুকবো। ওই সাজদাত যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে সবাইকে জানাইয়া দিতে সব মানুষ এই জান্নাত দেখার জন্য অপেক্ষা। সাজদাত জান্নাতের গেটের কাছে যখন গেছে রে, এমন সময় দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে যার পাটা জমিনে আর মাথাটা হলো আসমানে। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথি হুজুরের প্রধান অতিথি হুজুরের আগমন, আর প্রধান অতিথি হুজুরের আগমন, আশরাফুল ওয়াদুদ হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর গর্নিয়া নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গর্নিয়া ফোন নম্বর ফরমাত দাও, তাতে যাও তুমি আল্লাহ তাআলা আমি বলবো দাও ফোন নম্বর ফরমাত, ঠিক আছে? গভীর মনোযোগ আমার বাবাজিরা। ওই সাজদা, আচ্ছা ঠিক আছে, সাজদা জান্নাতের ভিতরে যেই মাত্র ঢুকবো সবাইকে জানাইয়া দিছে। একটা মার্কেট যদি উদ্বোধন হয়, যদি বলে আজকে বাজারের মধ্যে সুন্দর একটা মার্কেট উদ্বোধন হবে, গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে সবাই যাবে উদ্বোধন করার জন্য, ঠিক কিনা বলেন? ওই সাজদা তার রাজ্যের লোকদেরকে নিয়ে জান্নাতের গেটের মধ্যে গেছে। দেখা যায় একজন মানুষ দাঁড়ানো যার পাটা জমিনে মাথাটা আসমানে। এমন সময় দেখে বলে কে তুমি, কে কিসের জন্য ওই গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছো? বলে আমি আর কেউ না রে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি তোমার রাজ্যের কোন লোক না, আমাকে তুমি চিনোনি। আমি হইলাম আমার আল্লাহ তৈরি ফেরেশতা হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। সাজদাতের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। হাই হাই, ও রাজ্যের লোকেরা, আজকে আমি জান্নাত উদ্বোধন করব। ওই জান্নাতের সামনে কেন আল্লাহর তৈরি ফেরেশতা দাঁড়াইল? হাই হাই। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, সাজদাত রে, 300 বছর কষ্ট করে যে জান্নাত বানাইছো, এই জান্নাতের ভিতরে ঢুকবা, আর তোমার ঢোকা হবে না, আর তোমার ঢোকা হবে না। ওই জান্নাতের ভিতরে আর ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। আমার আল্লাহর হুকুমটা সবচাইতে বড়। সাজদাত আমার কাছে আমার আল্লাহর হুকুমের চাইতে আর কিছু বড় না। সাজদাত রে, এই মুহূর্তে আমি তোমার জানটারে কবজ করব, ওই জান্নাতের ভিতরে যেতে দেব না। সাজদাত চিন্তা করতেছে, হায় হায়, এত কষ্ট করে 300 বছর লাগাই আমি জান্নাত বানাইলাম, ওই জান্নাতের ভিতরে কি আমি একটু ঢুকবো না? ওই জান্নাতটাকে আমি একটু দেখবো না? তার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। অশান্তি শুরু হলে কি হবে? আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে। মনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দিবেন না। মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাজদাতের জানটারে কবজ করে নিলেন। জোরে
বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ, একটা জান কবজ করেছিলাম, ওই মহিলার আমার কষ্ট লেগেছিল, আর 2 নাম্বার জান হলো সাদ্দাতের। আমার আল্লাহ এবার হাকিকত প্রকাশ করিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। 2টা হাত তোলা দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ জানায়া দেয়, রে আজরাইল তুমি তো জানো না, রে আজরাইল তুমি তো জানো না, ওই সাদ্দাত কে তুমি তো জানো না। সাদ্দাতের পরিচয় শোনা দরকার আছে না নাই? যে বলো সাদ্দাত কে জানা দরকার আছে না নাই? আজরাইল তুমি তো জানো। ও পরদানিশীল মা, গভীর মনোযোগ দিয়ে শুনো গো মা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, ওই সাদ্দাতকে তুমি জানো না, তুমি জানোনি। তুমি যেই মহিলার জানটা নদীর মধ্যে কবজ করেছিল, তোমার কষ্ট লেগেছিল, ওই যেই মহিলাটা নদীর মধ্যে, সাগরের মধ্যে, জাহাজের তক্তার মধ্যে যেই মহিলাটা বাচ্চা প্রসব করেছিল, আজরাইল যেই মহিলাটা জান তুমি কবজ করেছিলাই, ওই মহিলাটার সন্তানই হলো সাদ্দাত। জোরে বলুন আল্লাহু আকবার, আর জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও আজরাইল তুমি জানো না, ওই মাসুম বাচ্চাকে, নিষ্পাপ একটা বাচ্চাকে আমি আল্লাহ এমন ভাবে তারে আমি আল্লাহ লালন পালন করেছি। জঙ্গলের পশু, জঙ্গলের বাঘ, জঙ্গলের বাঘের দুধ খাওয়ায় আমি আল্লাহ তার লালন পালন করছি। আজরাইল আমি আল্লাহ তাকে ওই সাগর থেকে, তক্তা থেকে বাসাইতে আমি আল্লাহ তারে সাগরের পারে লাগাইছি। সেখান থেকে আমি আল্লাহর কুদরতের মাধ্যমে রিসিভ করে আমি আল্লাহ তাকে জঙ্গলের বাঘের দুধ খাওয়ায়া আমি আল্লাহ আস্তে 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 তারে বড় করেছি। আস্তে আস্তে বড় হওয়ার পরে সেই সাদ্দাতকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, দম দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাকে বাদশা বানাইছি। কিন্তু আফসোস হলো, সে সাদ্দাত বাদশা হওয়ার পরেও আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমার নবীর প্রতি ঈমান আনে নাই। সে নিজেই একটা জান্নাত বানাইছে। সেই জন্য আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছি যে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না, সে নিজের জান্নাতে চাই। আমি আল্লাহ তারে বুঝাইয়া দিলাম, রে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার সামনে মওত আসবে, যখন আপনার মরণের সময় হয়ে যাবে, আপনি পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, ঘরে থাকেন, আপনি লোহার সিন্দুক বানায়া যদি সিন্দুকের ভিতরে ঢুইকা থাকেন, আপনার যখন মরণের সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আজরাইলকে পাঠায়া জানটা কবজ করব। জোরে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, ও আজরাইল, এই জন্য আমি সাদ্দাতকে জান্নাতের ভিতরে ঢুকতে দেই নাই, আমি আল্লাহ তার জানটারে কবজ করলাম। এই জন্য আমার বাবাজিরা বলতে চাই, মরণের কোনো গ্যারান্টি নাই। আমল করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বলেন, জোরে বলুন, আছে না নাই? আমাকে এক ভাই বলেছেন, ও ভাই, আপনি একটু মা বাবা সম্পর্কে একটু কথা বললেন। আরে ভাই, মা বাবা সম্পর্কে কি বলবো? মা বাবার সম্পর্কে আলোচনা করলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই মা বাবা কেমন সম্পদ,